এটা স্বীকৃত ওপেন সেক্রেটর না আমি বলবো, এটা একদম আপনার ওপেনলি সেক্রেটর আমি বলবো না, কারণ আপনি জানেন যে এর আগে যখন প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী, উনি কিন্তু এসেই বললেন আমি দুর্নীতি নিরোধ করব। বর্তমান প্রধান বিচারপতি কিন্তু সেই বক্তব্য বলছেন, সবাই বলে যান, কিন্তু এটা কিন্তু সমাধান হয় না, কেন এগুলো আমরা নিজেরা ভুক্তভোগী। ইভেন কি আপনি জানেন যে যারা এই দুর্নীতিটা করে তারা কিন্তু ট্যালেন্ট হয়। আপনি জানেন এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমাদের হাইকোর্টে যেখানে ফাইলগুলো বের করা হয় এবং সেকশন, সেখানে কিন্তু আপনার সিসি ক্যামেরা আছে, এবং সেই সিসি ক্যামেরা কিন্তু আর একজন উপরস্থ অফিসার মনিটরিং করে। এখন যেটা হয়, ওরা বলে যে এখানে কোনো টাকা পয়সা দেবেন, টাকা পয়সাটা বাইরে দেবেন। তো অর্থাৎ টাকা পয়সা দিতে হয়। আপনি যদি একটা ফাইল বের করতে যান, তাহলে সেই ফাইলটা আপনার নর্মাল তার দায়িত্ব এটা বের করা। এখন একটা বিষয় অবশ্য এখানে কিছু দুর্বলতা আছে, সেইটা কারণে লোকবলের সংকট আছে, যার ফলে এই দুর্নীতিটা করা সম্ভব হয়। এখন কারণ একটা ফাইল বের করতে গেলে আপনার যেহেতু লোকবল কম, অনেক সময় লাগবে, আমার ফাইলটা তাড়াতাড়ি দরকার, তখন আমিও উদ্যোগ নেই আমার ক্লার্কের মাধ্যমে হয়তো তাকে একটু কিছু টাকা দেওয়ার জন্য যে তাড়াতাড়ি কিন্তু ফাইলটা লাগবে। আর যেহেতু লোকবল যদি পর্যাপ্ত থাকতো, তাহলে কিন্তু এই ফাইলটা বের করা অতি তাড়াতাড়ি যেত, সেক্ষেত্রে কিন্তু আপনার আমাকে এই অর্থ খরচ করতে হতো, এই একটা চাপটা। আর অন্যান্য রায় যখন হয়, কোর্টের আদেশ রায়, সেগুলোর ব্যাপারে আপনি জানেন যে এই দুর্নীতিটা কেন হয়েছে, কারণ হলো যে পর্যাপ্ত সংখ্যক আপনার লজিস্টিক নাই। একটা কোর্ট যখন একটা অর্ডার দেয়, ধরেন 100 অর্ডারও দিতে পারে, ডেইলি 50টাও দিতে পারে, এইগুলো নেওয়ার জন্য আপনার যে লজিস্টিক সাপোর্ট, মিনিমাম 5 জন বেঞ্চ অফিসার, টাইপিস্ট 5 জন, সেগুলো কিন্তু নাই, একজনই আছে ওনার বেঞ্চ অফিসার। তো উনি কিন্তু সেটা করতে পারে না, না করতে পারলে 100-র মধ্যে হয়তো উনি 20টা অর্ডার দিবে, আরগুলো কিন্তু দিচ্ছে না। কিন্তু আমার কিন্তু আজকে অর্ডারটা দরকার, তখন বাধ্য হয়েই কিন্তু আমরাও প্রলুব্ধ হই ওখানে তাকে কিছু বেনিফিট দেওয়ার জন্য, ঘুষ দেওয়ার জন্য, এবং তারপরে আমার ফাইলটা তাড়াতাড়ি হয়। এইগুলো দূর করার জন্য শুধু আপনার সিস্টেম এবং মানসিকতা দূর করলেই হবে না, লজিস্টিক সাপোর্ট লাগবে। পুরোপুরি লজিস্টিক সাপোর্ট দেওয়ার পরে যদি আপনি এইগুলো ব্যবস্থা নিতে চান, এবং প্রধান বিচারপতি বা আইনগতভাবে যারা চাকরি করেন এখানে, তাদের তো একটা আপনার নিয়োগকর্তা আছে, তাদের একটা আইন কানুন আছে, নিয়ম আছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে সেইগুলো ব্যবস্থা নিতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ আপনি, তার বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেন, তাহলে এটি একটা মেসেজ যায়। কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থাটা কতটুকু নেওয়া হয় সেটা আমরা বলতে পারবো না। অনেক সময় এটাও শুনি যে অনেক সময় অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বিশেষ করে আপনার কোর্টগুলোতে যারা থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটার ব্যাপারে সুপ্রিম কোর্টের সকলকে এবং বার অ্যাসোসিয়েশনকে যৌথভাবে বসে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে লজিস্টিক সাপোর্টগুলো দূর করার জন্য সরকারকে বলতে হবে, এবং লজিস্টিক সাপোর্ট দূর সমস্যার সমাধান হওয়ার পরে বার এবং বেঞ্চ মিলে যদি তারা মনে করে যে এটা আমরা করব না, এবং এই ধরনের উদ্যোগ যদি নেওয়া হয়, তাহলে পরে আমার সার্ভিসটাও আমি পাবো এবং আমাকে আর ঘুষও দিতে হবে না, সেটি বলা হবে। ধন্যবাদ।